আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি মূলত যে কাজগুলো করে থাকি আমার খামারের দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা জানেন আমার গরুগুলোকে আমি গাছের সঙ্গে বেঁধে বেঁধে খাওয়াতাম। ওদের খাওয়ানোর জন্য যে জায়গাটা দরকার সেটা আমার ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি সেই জায়গাটুকু করে ফেলেছি এই কয়েকদিনের ভেতরে। তো আপনারা এখন দেখতে পাবেন আমার গরুগুলো নতুন জায়গায় তাদের নতুন পরিবেশের সাথে কিভাবে তাদেরকে মানিয়ে নিতে পারে। তো চলুন দেখা যাক। আমার যে প্রথম গরুটি, আমার যে বড় গরুটি, সেই বড় ষাঁড় গরুটি আমি এখন নিয়ে যাব আমার সেই নতুন জায়গাটিতে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা নতুন জায়গা, এই জায়গাটাতে আমি আমার গরুগুলোকে এখন বেঁধে বেঁধে খাওয়াবো। এই জায়গাটাতে মূলত আমি তৈরি করছি আমার গরুগুলো যাতে সুন্দরভাবে খেতে পারে। আমার গরুগুলোকে আমি যখন ঘাসের সঙ্গে বেঁধে বেঁধে খাওয়াতাম তখন ওদের খড় ঘাস যেটাই খাইতে দিতাম সেগুলো নষ্ট করে ফেলতো, পায়ের নিচে পিষে ফেলতো, তার ভেতরে পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলতো। আর এখন যেভাবে আমি তাদের খাওয়ার ব্যবস্থা করছি, এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখন ওরা কোনো খাবার নষ্ট করবে না। ওদের সামনে এখন যে খাবারই দেওয়া হবে সেটাই ওরা সব খেয়ে ফেলে দেবে। যেহেতু পায়ের নিচে আর পড়বে না তাই খাবারও নষ্ট হবে না। আজকে প্রথমে আমি আমার গরুগুলোকে এই নতুন জায়গায় ওদেরকে বাঁধলাম, তাই একটু ওরা উসখুস করতেছিল আর কি। যাই হোক, এখন আমার গরুগুলোকে আমি খড় খেতে দেবো, তার জন্য আমার খড়ের যে পালা আছে সেখানে গেলাম খড় আনতে। এই তো আমি খড়গুলো নিয়ে চলে আসলাম আর গরুগুলোকে আমি খেতে দিলাম। দেখেন নতুন পরিবেশে ওরা খড়গুলো কত সুন্দরভাবে খাচ্ছিল। যেহেতু আমার গরুগুলো খড় খেয়ে অভ্যস্ত, ঘাস একটু কমই খায়, মানে কমই পাইছে আর কি। তাই আমার গরুগুলো খড় খেতে খুব ভালো। তো এটা হলো আমার গরুর সকালবেলার নাস্তা। তারপর আমি চলে যাব আমার জমিতে, ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। এই তো আমি এখন চলে আসছি আমার ঘাসের জমিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘাসগুলো কতটুকু বড় হয়েছে, কত লম্বা হয়েছে। আমার মাথার উপরে প্রায় 2 ফুট উঁচু হয়ে গেছে ঘাসগুলো। যেহেতু অনেক দিন হলে ঘাসগুলো কাটি না, আর এই বছরে প্রথম আমি আজকে এই ঘাস কাটতেছি। তো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কত মোটা হয়েছে আর ঘাসগুলো কত লম্বা হয়েছে। তো ঘাসের জমিতে অনেকগুলো আগাছা হয়েছে, তো ঘাস কাটা শেষ হলে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা অসম্ভব ব্যাপার। যার ঘাস আছে সে কিন্তু গরু পালন করতে পারবে খুব খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং কম খরচে। ঘাস থাকলে কিন্তু খরচ কম হয়। যেহেতু আমাদের এদিকে খড় বেশি তাই আমাদের এদিকে একটু মানে সুবিধা আছে, ঘাস না থাকলেও গরু পালন করা যায়। আর যে এলাকায় খড়ের সংকট সেই এলাকায় কিন্তু ঘাস ছাড়া সম্ভব না গরু পালন করা। তাই আপনাদেরকে বলি, আপনারা যদি গরু পালন করতে চান তাহলে অবশ্যই ঘাস চাষ করবেন। আর এই তো আমি এখন চলে আসলাম ঘাস নিয়ে আমার গরুগুলোর সামনে। তো গরুগুলোকে এখন ঘাস দেবো। এই বছরের প্রথম আমার গরুগুলো বিদেশি ঘাস খাবে, এর আগে কখনো ওরা বিদেশি ঘাস খায়নি। আর এই বিদেশি ঘাসগুলো আমি আজকে প্রথম আমার জমি থেকে কাটলাম, এই বছরের প্রথম। আর এই ঘাসগুলো আমার গরুগুলোকে এখন দেবো। দেখেন ওরা কত সুন্দর করে খায়। আর গরুরা কিন্তু তৃণভোজী প্রাণী, ওরা কিন্তু ঘাস খুব পছন্দ আর ঘাস খুব প্রিয় খাদ্য। ওদের প্রধান খাবারই বলতে গেলে ঘাস, সবুজ ঘাস, কাঁচা ঘাস। তো আপনারা যারা একটা দুইটা করে গরু পালন করতে চাচ্ছেন তারা এইভাবে গরুর খাবারের জন্য জায়গা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা কমে যাবে। আর যদি আপনারা একটা দুইটা গরু পালন করতে চান তাদের জন্য রাজকীয় ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার খামারের খরচ বেশি হয়ে যাবে, আপনার লাভ হবে না। একটা দুইটা গরু পালন করলে এভাবে গরু খাবারের জায়গাটা করতে হবে, তাহলে আপনার লাভ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।